72 দল জাহান্নামী মুসলমান, এরাও ইমানের 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। একদল জান্নাতি মুসলমান, এরাও এই 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। তাহলে 72 দল মুসলমান কোন দোষে জাহান্নামী আর একদল মুসলমান কোন গুণে জান্নাতি, জরুরি ভিত্তিতে যদি বুঝেন না, আপনি কোনোদিন বুঝবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝার কোনো উপায় নাই এই প্রশ্নের জবাব না বোঝা পর্যন্ত। তাই আবার বলছি, হাদিস শরীফে যে রাসূল বলেছেন আমার 72 দল মুসলমান উম্মত জাহান্নামী হবে, এরা কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল, আর একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা কয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। বলে 72 দল জাহান্নামীরাও মুসলমান হয়েছিল 6 কথা বিশ্বাস করে, একদল উম্মত জান্নাতি হবে তারাও 6 কথা বিশ্বাস করার কারণে। তাহলে 72 দল মুসলমানের দোষটা কি, যেই দোষে এরা জাহান্নামী হলো, আর একদল মুসলমানের গুণটা কি, যে গুণের কারণে এরা জান্নাতি হলো। এই প্রশ্নের জবাব না জানা পর্যন্ত জীবনে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে পারবেন না। তাই এই প্রশ্নের জবাব হইল 72 দল মুসলমান যদিও 6 কথা বিশ্বাস করে মুসলমান গণ্য হয়েছিল, কিন্তু তারা 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার বলুন 72 দল জাহান্নামী মুসলমান, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। আবার বলছি 72 দল মুসলমান, এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এই 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নাম। আর একদল মুসলমান জান্নাতি, ওরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জান্নাতি কেন? 6 কথার কোনো কথা এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, 6 কথার সব কথা এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগে, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সুস্পষ্ট ভাষায় হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নাত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই 2 ঠিকানার থেকে যারা 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে, এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা মানে, এই জন্য এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশি বিস্তারিত বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। যতটুকু বলেছি বুঝতে পারলেন কিনা বলুন তো? রাসূল যে বলেছেন আমার মুসলমান উম্মতের 72 দল জাহান্নামী হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জাহান্নামী কোন দোষে হবে? একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জান্নাতি হবে কোন গুণের কারণে? সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করার কারণে। একটু দয়া করে বলুন তো সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নাত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই 2 ঠিকানার থেকে আমরা ইমানের 6 কথার সহি ব্যাখ্যা গ্রহণ করি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার মূল কথার দিকে ফিরে যায়। ইমানের 6 কথার 4 নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল। এবার বলেন নবী রাসূল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন না সুন্নতে রাসূল আর জামাতের সাহাবার ব্যাখ্যা মতো? তখন আপনি হবেন আহলে সুন্নাত। নবী রাসূল বিশ্বাস করি মন গড়া ব্যাখ্যা মতো নয়, নবী রাসূল বিশ্বাস করি আমি সহি ব্যাখ্যা মতো। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মনে আছে প্রসঙ্গ? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন, তাহলে বলতে পারবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন ওই, সুতরাং আদম গুনাহগার হইলেন। এটা মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। সুতরাং এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এটা নবীগণ সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা। আপনি যদি এই ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন, আপনি মুসলমান কিন্তু নির্ভেজাল মুসলমান নন, আপনার ইসলামে ভেজাল আছে।
এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ ব্যাখ্যা করেছেন। একাধিক সহিহ ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা এবার আপনাদের শোনাই। একটা সহিহ ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না বোধহয় তাকে। সুতরাং এইটা হলো সহিহ। 2 নম্বর সহিহ ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও যদি কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে ফেলে, যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজা রেখেছিলেন, দিনের বেলায় রোজা রেখে খানাফিনা করা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিষিদ্ধ ছিল। কি বলেন? রোজাদারের জন্য দিনের বেলায় খানাফিনা করা আল্লাহর অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলেন, কারো জানা তাকে বলুন কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে না। কেন? ভুলে করছে। আদম সম্পর্কে আল্লাহ বলেন, আদমও ভুলে গেল আমার নিষেধের কথা। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর চরিত্র শিখেছো কার কাছ থেকে? আজকের মতো 2টা সহিহ ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। 2টা সহিহ ব্যাখ্যার কোনো একটা ব্যাখ্যা মতো নবী মানলে বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না বোধহয় তাকে। সুতরাং এগুলি হলো সহিহ ব্যাখ্যা। আর আদমকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন করা ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করলে কি হয়? আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়। এই জন্য কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, যে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। তোমার মুসলমানই নির্ভেজাল নয়, তুমি ভেজাল মুসলমান। এবার বুঝে থাকতে বলুন, নবীগণকে যারা নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? এরা নির্ভেজাল মুসলমান না, এরা মুসলমান নামের ভেজাল। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, গুনাহগার সাব্যস্ত করা, এই অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টান জাতি। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম কারা? খ্রিস্টানেরা। নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করার কুফরি মতবাদ ধর্মের নামে দুনিয়ার মানুষের সমাজে এই কুফরি মতবাদের সূত্রপাত করেছে কোন জাতি? খ্রিস্টান জাতি। সুতরাং নবীগণকে গুনাহগার বিশ্বাস করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি মতবাদ। আমরা যারা মন গড়া ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি না, আমরা সহিহ ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি, তারা এতক্ষণের কথা আমার বুঝে থাকছে। এবার বলুন, কতজন নবী আছেন গুনাহগার? একজন। নবীগণের জীবনের কোনো ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়? কিভাবে ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন? সঠিক ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন। আর এই ব্যাখ্যাই হলো আল্লাহর ঘোষিত নির্ধারিত সামগ্রিক মূলনীতির অনুকূলে। সেটা হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদ, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে কি বলা হয়? ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা বিশুদ্ধ মতবাদ আছে, সেই মতবাদটাকে পরিভাষাগতভাবে আদালতে সাহাবা বলা হয়। কি বলা হয়? আদালতে সাহাবা।
বিষয়টা বোঝার জন্য আমরা আগে বোঝার চেষ্টা করি সাহাবা কাকে বলে আর আদালত কাকে বলে। যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রসুলকে চর্মচুকে দেখেছেন অথবা রাসূল তাকে চর্মচুকে দেখেছেন, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচুকে হয়তো তিনি রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে দুনিয়ার জীবনে দেখেছেন কিনা? স্বপ্নে না চর্মচুকে? কাফের অবস্থায় না ইমানদার অবস্থায়? তাহলে আবু বকর একজন সাহাবী। হযরত উমরও দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলকে চর্মচুকে দেখেছেন, উমর একজন সাহাবী। হযরত উসমানও দুনিয়ার জীবনে চর্মচুকে রাসূলকে দেখেছেন, সুতরাং উসমান একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলের সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন, তিনি চর্মচুকে রাসূলকে দেখেননি, কিন্তু রাসূল তাকে দেখেছেন। এখন কি হইল? তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, ইমানদারটাও সাহাবী। তিনি রাসূলকে দেখার কারণে না রাসূল তাকে দেখার কারণে? সাহাবাদের ডেফিনেশনটা মনে মনে থাকবে। যেই ব্যক্তি ইমানদার অবস্থায় দুনিয়ার জীবনে চর্মচুকে হয়তো রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সমস্ত সাহাবাগণের সংখ্যা প্রায় 100 লক্ষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর 100 লক্ষ সাহাবায়ে কেরামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা, যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ না সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলমানের বিশুদ্ধ মতবাদ, সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ, এদের মর্যাদা আল্লাহর কাছে যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই সাহাবাদের এই মর্যাদা, তারা যে শ্রেষ্ঠ, যে কারণে তাদের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই কারণে রাসূলের সাহাবাগণের সমালোচনা করা হারাম। এই কারণে রাসূলের সাহাবাদের সমালোচনা করা হারাম। সমালোচনা কাকে বলে? কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা বর্ণনা করাকেই সমালোচনা বলে। কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা অপরের কাছে বর্ণনা করাকেই সমালোচনা বলে। যারা সাহাবাদের সমালোচনা করে নিজেরা বেজাল মুসলমান বলে পরিচিত হয়েছে সমাজে, তারা এইখানে তাদের ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করে থাকে যে রাসূলের সাহাবারা কি জীবনে কোনো দোষ করেননি? যদি করে থাকেন তাহলে তিনি করতে দোষ নাই, আমার বলতে দোষ হবে কেন? এইরকম একটা চাপাবাদি শুরু করে দেয়। সাহাবা সমালোচকরা মুসলমানদের বিশুদ্ধ মতবাদ থেকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চাপাবাদীমূলক বিতর্ক শুরু করে দেয় যে রাসূলের কোনো সাহাবী কি জীবনে কোনো দোষ করেননি? করে থাকলে আমি সেটা বললে সত্য কথা বললাম, আমার বলাটা হারাম হবে কেন? এদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার জন্য খুব সংক্ষেপে আমি একটি উদাহরণ দিচ্ছি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছে। যেই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর সবগুলি সদস্য ছিলেন সাহাবায়ে কেরাম। কি মনে করেন এই পরামর্শ সভাটার মূল্য কত? যেই সভার সভাপতি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সভার সবগুলি সদস্য সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? যেই সভার সভাপতি কাদের চেয়ে শ্রেষ্ঠ? সমস্ত নবীগণের। যেই সভার সভাপতি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সভার সভাপতির মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সভার প্রত্যেকটা সদস্যের মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এমন একটা পরামর্শ সভায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল বসেছিলেন। এমত অবস্থায় নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু পরস্পরে কথা কাটাকাটি হয়ে গেল। আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ চড়া হয়ে গেল, গলার আওয়াজ বড় হয়ে গেল। বলুন তো, কোনো একটা বিষয় নিয়ে দুইজনের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, তাহলে এক সময় নিজের অনিচ্ছাতেই গলার আওয়াজ বড় হয়ে যায় কিনা? এমন একটা ঘটনা ঘটল দুইজন সাহাবীর। এমত অবস্থায় তাদের রাসূলের সামনে বসে যে কথা কাটাকাটি করে গলার আওয়াজ বড় হয়ে গেল, এটা কি একটা গুণ না দোষ? এই দোষটা করেছিল কতজন লোক? এরা কারা? রাসূলের দুইজন সাহাবী। এরা কারা? রাসূলের দুইজন সাহাবী। এই একটা দোষ এরা করেছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর সাক্ষাতে তোমরা উচ্চ স্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও যদি তোমার কণ্ঠস্বর যদি নবীর জন্য কষ্টদায়ক হয়, তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগী ধ্বংস হয়ে যাবে, অথচ তুমি তা টের পাবে। এই কথাটা আল্লাহ বললেন দুইজন সাহাবীর একটা দোষের প্রতিবাদ করে। আল্লাহ এই কথাটা বললেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। আয়াতটা নাযিল হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম এমন ভাবে সংশোধন হলেন, এই ঘটনার পর থেকে কোনো সাহাবী রাসূলের দরবারে আসলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। ঘটনা বুঝে থাকলে বলুন তো, দুইজন সাহাবী রাসূলের দরবারে একটা দোষ করে ফেলেছিলেন, ইচ্ছায় না অনিচ্ছায়। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন কিনা? সতর্ক করে দেওয়ার পরে তারা সতর্ক হননি। 16 আনার মধ্যে 12 আনা। আপনারা বলেন 16 আনা, আমি বলি 17 আনা। কেন? কারণ রাসূল কোনো কথা জিজ্ঞেস করলে এরপরে যদি এমন আস্তে কথা বলতেন যে রাসূল কোনো রকম বুঝতে পারতেন, তাহলে আমি বলতাম 16 আনা। এই ঘটনার পর থেকে রাসূলের কাছে কোনো সাহাবী আসলে কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন। 16 আনাই সংশোধন হয়েছিলেন না 17 আনা? 17 আনা। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, এতক্ষণের কাহিনী বুঝে থাকতে বলুন ওরা কারা? নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে
আস্তে কথা বলে। আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফেল করার কারণে আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। পরীক্ষা ফেল করার কারণে না ফাঁস করার কারণে? সাহাবাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে পাস। কোন ডিভিশনে পাস? ফার্স্ট ডিভিশনের কথা অন্য আয়াতে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম যারা প্রতিযোগিতার মাধ্যমে রাসূলের নির্দেশ পালন করতেন। আর আনসার মুহাজির ছাড়া আরো যত সাহাবাগণ আছেন যারা নেক কাজে প্রতিযোগিতাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের তিন দলের উল্লেখ করে বলেন এরা আস-সাবিকুনাল আউয়ালুন, নেক কাজে প্রতিযোগিতাকারীদের মধ্যে এক নম্বর। আল আউয়ালুন, আউয়াল শব্দের বহু বচন। আউয়াল শব্দের বাংলা হলো প্রথম। আল আউয়াল শব্দের বাংলা প্রথম, আর ইংরেজি হইল থার্ড। প্রথমের ইংরেজি থার্ড, না সেকেন্ড, না ফার্স্ট। কি বললেন আল্লাহ কোরআনে? সমস্ত সাহাবায়ে কেরাম নেক কাজে এক নম্বর, ফার্স্ট, নেক কাজে এক নম্বর। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ যে তাদের ক্ষমার ঘোষণা দিলেন, তারা আল্লাহর পরীক্ষায় ফেল করার কারণে না ফাঁস করার কারণে? কত নম্বরে ফাঁস? 1 নম্বরে ফাঁস। পাশ করার কারণে সন্তুষ্ট হয়ে আল্লাহ বলেন আমার নবীর সাহাবাগণের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়েছিল, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন। মনে রাখবেন দুইটা শব্দ, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাগণের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কেন? যেহেতু সমালোচনার যোগ্য রয়েছে। মাফ করে দিয়েছেন সমালোচনার যোগ্য থাকার কারণে, না যোগ্য নন সেই কারণে? সাহাবা সমালোচকরা, সাহাবারা দোষ করেছিলেন সেইটা দেখে, আল্লাহ মাফ করে দিয়েছেন সেইটা দেখে না। আল্লাহ এদেরকে চক্ষু দুইটা দিয়েছিলেন, এক চোখে দেখে আর এক চোখে ইচ্ছা করেই দেখে না। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? এবার বলুন তো, সাহাবা সমালোচকরা যে বলে সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি? আমি বলি 100 বার করেছিলেন। তারপর যার দরবারে অপরাধ ছিল তিনি মাফ করে দিয়েছেন। এরপরে তুমি কে সমালোচনাকারী? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করলো সেই ব্যক্তি আমি রাসূলকেই সমালোচনা করলো, আর যে ব্যক্তি রাসূলকে সমালোচনা করলো সেই ব্যক্তি আল্লাহকেই সমালোচনা করলো, আর যে ব্যক্তি আল্লাহকে সমালোচনা করলো ওই লোকটা মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। হাদিসটা আমাদের বুঝার ব্যাপার। রাসূল যে বললেন আমার সাহাবাকে সমালোচনা করলে রাসূলকেই সমালোচনা করলো, আর রাসূলকে সমালোচনা করলে আল্লাহকেই সমালোচনা করলো, আর আল্লাহকে সমালোচনা করলে তার মরতে দেরি হবে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি হবে না। হাদিসটা বোঝা দরকার। প্রথম কথা হলো রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করলো এর আমি রাসূলকেই সমালোচনা করব। সাহাবাদের সমালোচনা করলে রাসূলের সমালোচনা কিভাবে হয়? তার কারণ হলো রাসূল হলেন উস্তাদ আর সাহাবাগণ ছাত্র। রাসূল হলেন আর সাহাবাগণ ছাত্র। কেউ যদি বলে উস্তাদটা ভালোই ছিল কিন্তু ছাত্রগুলি বড় খারাপ, একটু বুঝুন, উস্তাদটা ভালোই ছিল কিন্তু ছাত্রগুলি বড় খারাপ, উস্তাদটা ভালো থাকে? তাহলে বলেন ছাত্রের সমালোচনা কার সমালোচনা হয়? উস্তাদের সমালোচনা হয়। এই জন্য রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করলো এ বুঝাতে চায় আমি উস্তাদটা ভালো না। আমারে সাহাবাদের উস্তাদ বানাইছেন নবী বানাইয়াকে, তাহলে এইরকম খারাপ লোকটাকে উস্তাদ যে বানাইলো সেও তো ভালো না।
আল্লাহ আমার মতো খারাপ লোককে নবী বানাইয়া আল্লাহও সমালোচনার পাত্র হইলেন, আর আমার ছাত্ররা খারাপ হইয়া আমি রসুলকেও সমালোচনার পাত্র বানাইল। এই জন্য রসুল বলেন, যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করে সে আমি রসুলেরই সমালোচনা করে, আর যে আমি রসুলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে সে মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি হবে না। যার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, যিনি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে মাসুম। মানে নাই আগের কথা? যিনি জীবনে কোনোদিন গুনাহ খাতা করেননি তারা কারা? নবীগণ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় এদেরকে বলে মাসুম। আর যারা অতীত জীবনে গুনাহ খাতা করেছিল কিন্তু এমনভাবে সংশোধন হয়ে গুনাহ থেকে তওবা করেছে, যে কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করে বলেন, তোমাদের মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এরা গুনাহগার রয়েছে না ক্ষমাপ্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে? এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। এইভাবে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম আদালত। আদালতে সাহাবা। গুনায় লিপ্ত থাকলে আদালত থাকে না। আদালত একটা গুণ, এই গুণের মর্ম হলো গুনামুক্ত। আদালত একটা গুণের নাম, এই গুণের মর্ম হলো গুনামুক্ত। সাহাবায়ে কেরাম গুনাযুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না গুনামুক্ত? তাহলে সাহাবায়ে কেরাম পাপিষ্ঠ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না আদালত রক্ষা করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় নবীগণকে বলে মাসুম আর সাহাবাগণকে বলে মাগফুর। সাহাবাগণকে কি বলে? এবার আমরা দেখার চেষ্টা করব, যে কোনো যুগের যে কোনো বেজাল মুসলমান যারা সাহাবাদের সমালোচনা করে, এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা সমালোচকদের মধ্যে সবচেয়ে বেশি কোন সাহাবীর সমালোচনা করে? মুআবিয়া রাদিয়াল্লাহু। এদের দৃষ্টিতে এই মুআবিয়া সবচেয়ে খারাপ একটা সাহাবী। এই খারাপ সাহাবীটার চরিত্রটা আমরা একটু কোরআনের আয়াতের দ্বারা আলোচনা করব। এদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবীটার চরিত্র কি ছিল দেখব, তারপরে দেখা যাবে এই খারাপ সাহাবীটা কি পরিমাণ সমালোচনার যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের শেষের দিকে এক আয়াতে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ দুইটা বিশেষণে বিশেষিত, দুইটা গুণে গুণান্বিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাগণ দুই গুণে গুণান্বিত। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেরা পরস্পরে সদয়। নিজেরা পরস্পরে সদয়। এই দুই গুণে গুণান্বিত কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ এই দুই গুণে গুণান্বিত। সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর আর নিজেদের বেলায় পরস্পরে সদয়। এই দুই গুণ থেকে হযরত মুআবিয়া কতটুকু বঞ্চিত? এই দুই গুণ থেকে হযরত মুআবিয়া কত দূরে অবস্থান করতেন? ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটি ঘটনা শোনাই। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা লানাতুল্লাহি আলাইহি, এই লোকটা সর্বপ্রথম মুসলমান উম্মতের মধ্যে সাহাবা সমালোচনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করেছিল খ্রিস্টান জাতি, আর সাহাবাদেরকে সমালোচনার পাত্র সাব্যস্ত করার ভিত্তি স্থাপন করেছিল কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। এই ইবনে সাবা চক্রান্তের মাধ্যমে
হযরত আলী আর হযরত মুয়াবিয়াকে দ্বন্দ্বে লিপ্ত করেছিল। তারা উভয়ে পরস্পরে সদয় ছিলেন। তারা দুজন তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছিল। এই কুখ্যাত মুনাফিকের দুই দল অনুসারী, একদল মুয়াবিয়ার বাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করেছিল, আর একদল হযরত আলীর সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করেছিল। মুয়াবিয়ার দল ভেবেছিল এই কাজটা আলীর দলে করেছে, আলীর দল ভেবেছিল এই কাজটা মুয়াবিয়ার দল করেছে। বুঝে থাকতে বলুন, রাতের অন্ধকারে মুয়াবিয়ার বাহিনীর উপর তীর নিক্ষেপ করা, আলীর বাহিনীর উপর তীর নিক্ষেপ করার কাজটা কি তারা করেছিল, না মধ্যখান থেকে কুখ্যাত মুনাফিকের অনুসারীরা করেছিল? তাহলে মুয়াবিয়া এবং আলীর মধ্যে আসলে দ্বন্দ্ব ছিল না মুনাফিকের চক্রান্ত ছিল? মুনাফিকরা এইরকম চক্রান্ত করে তাদের দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, তখন এই সংবাদ তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা জানতে পেরে হযরত মুয়াবিয়ার কাছে চিঠি লিখেছিল। চিঠিতে বলেছিল, আমি শুনেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, তাই তুমি যদি অনুমতি দাও আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি অস্ত্র এবং সেনাবাহিনী দিয়ে তোমাকে সাহায্য করব। এক্ষুনি তোমাকে আলীর বিরুদ্ধে সাহায্য করার জন্য অস্ত্র শস্ত্র পাঠিয়ে দেব, সেনাবাহিনী পাঠিয়ে দেব। চিঠি পেয়ে হযরত মুয়াবিয়া এই রোম দেশের খ্রিস্টান বাদশার চিঠির জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমাদের আলীর মধ্যে আর আমার মধ্যে যদি কোনো বিরোধ থেকেই থাকে সেটা আমাদের মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে ইহুদি খ্রিস্টান লাল কুত্তাদের নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে জেনে রাখিস আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব আমি মুয়াবিয়া। এই সাহাবীটা সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবী। সমালোচকদের দৃষ্টিতে এই মুয়াবিয়া সবচেয়ে খারাপ সাহাবী। অথচ আল্লাহ কুরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে দুই গুণ বলেছিলেন, সাহাবায়ে কেরামের যে দুই গুণ বলেছিলেন, কি পরিমাণ কম ছিল মুয়াবিয়ার মধ্যে? না কড়ায় গন্ডায় বিদ্যমান ছিল। আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো মতবিরোধ থাকেই সেটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের এক দলের পক্ষ নিয়ে আরেক দলের উপর হামলা করার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে হামলা করার জন্য সেনাবাহিনী পাঠাস, অস্ত্র পাঠাস, তাহলে আলীর পক্ষ হয়ে আমি মুয়াবিয়া, তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করবো আমি মুয়াবিয়া। মুয়াবিয়ার এই পত্রের কথা বুঝে থাকতে বলুন, আল্লাহ কুরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের যে দুই গুণের কথা বলেছিলেন, এই দুই গুণ মুয়াবিয়ার মধ্যে কিছু কম ছিল না কড়ায় গন্ডায় বিদ্যমান ছিল? এই সাহাবীটা হইল সমালোচকদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ সাহাবী। এই সবচেয়ে খারাপ সাহাবীটার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, এই সবচেয়ে খারাপ সাহাবীটার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে আমেরিকার বিশ্ব সন্ত্রাসীরা যখন নির্দোষ আফগানি মুসলমানদের উপর হামলা চালিয়েছিল, এই মুয়াবিয়ার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে আমেরিকার বিশ্ব সন্ত্রাসীরা যখন ইরাকের নিরীহ মুসলমানদের উপর হামলা চালিয়েছিল, তখন আপনাদের জানা মতো অন্যান্য মুসলমান দেশের সরকার কার পক্ষে ছিল? কার পক্ষে ছিল? যদি মুয়াবিয়ার চরিত্রটা থাকতো, যাইতো লাল কুত্তাদের পক্ষে যাইতো না মজলুম মুসলমানের পক্ষে থাকতো? মজলুম মুসলমানের পক্ষে থাকতো। তোদের দৃষ্টিতে যেই সাহাবীরা সবচেয়ে বড় খারাপ, এই সাহাবীরার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমান সরকারদের মধ্যে থাকতো, কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তা মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে পারতো না। কথায় কথায় বহু দূরে চলে আসলো। আলোচনা ছিল দিন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেছে না বিভিন্ন অর্থে? মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো।
ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ভ্রান্ত মতবাদের এক পর্যায়ে হইল কুফরি মতবাদ, যেটা কাদিয়ানীরা পোষণ করে। আর ভ্রান্ত মতবাদের আরেক পর্যায়ে হইল গুমরাহি মতবাদ, যা সাহাবা সমালোচকরা পোষণ করে। নবীগণকে গুনাহগার মনে করা, এটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামদেরকে নিষ্ঠাবান মনে না করা, সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে জায়েজ মনে করা, বৈধ মনে করা, এটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার যে নির্দেশ দিয়েছেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, এই নির্দেশে সমস্ত মুসলমানদের অটল থাকার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।